পশ্চিমবঙ্গ হোক বা ভারতবর্ষ হোক, আমরা জিহাদিদের হাতে, দেশ বিরোধীদের হাতে কোনোদিন যেতে দেব না। আমরা হিন্দু সমাজের রক্ষক, আমরা দেশকে বাঁচানোর জন্য কর্তব্যবদ্ধ রয়েছি, আমরা বাঁচাবো। আপনারা দেখেছেন আন্দোলন নামে কিভাবে মিডিয়া কর্মীদের উপর আঘাত করা হয়েছে, দেশের সৈনিককে উল্টোপাল্টা বলা হয়েছে, দেশের প্রধানমন্ত্রীকে গালাগালি দেওয়া হয়েছে, রাষ্ট্র স্বয়ংসেবক সংঘকে গালাগালি দেওয়া হয়েছে, দেশ বিরোধী কার্যকলাপ হয়েছে। তার প্রতিবাদে আজকে আমরা রাস্তায় নেমেছি। আর এই পশ্চিমবঙ্গ থেকে জিহাদি মানসিকতা লোকের বা কমিউনিস্ট লোকের আমরা অন্ত দেখেই ছাড়বো। কি আপনারা এই যে ককরোচ জনতা পার্টির যে আন্দোলন, সেই আন্দোলনের বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন? ককরোচ জনতা পার্টি একটা দেশ বিরোধী শক্তি দিয়ে তারা পণ্ডিত আছে, তারা দেশ বিরোধী কার্যকলাপ করছে, তার বিরুদ্ধে আমরা আজকে রাস্তায় নেমেছি। রোহিত সাউ, হিন্দু জাগরণ মঞ্চ, দক্ষিণবঙ্গ প্রান্তের সম্পর্ক প্রমুখ। ককরোচ জনতা পার্টি কিছুদিন আগে আমরা দেখলাম যে আন্দোলন করছে, সেই আন্দোলনের বিরুদ্ধে কি আপনারা সোচ্চার হচ্ছেন? এই ককরোচ জনতা পার্টি ছাত্র আন্দোলনের নামে যে ভারতবর্ষকে আলাদা করতে চাইছে, টুকরো টুকরো ভারতবর্ষ আবার এরা আলাদা করতে চাইছে, সেটা আমরা কোনো অবস্থাতেই হতে দেব না। আমরা আজকে পথে নেমেছি এবং এই আন্দোলন চলবে যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রবিরোধী শক্তিরা যে কোনো রকম আচরণ করবে, আমরা সেটাকে রুখে দাঁড়াবো। আজকের এই মিছিলের মধ্যে দিয়ে আপনারা কি বার্তা তুলে ধরতে চাইছেন? হিন্দুত্ব এক হতে হবে, রাষ্ট্র প্রধান, রাষ্ট্রের বাইরে কোনো কিছু নেই। রাষ্ট্র স্বার্থ হচ্ছে প্রধান স্বার্থ। রাষ্ট্র ভাগ করার কোনো রকম প্রচেষ্টা যদি কেউ করেছে, তাদের বিরুদ্ধে আমরা সমস্ত রকম ব্যবস্থা নেব। আমার নাম জ্যোতির্ময় সাহা, আমি দক্ষিণবঙ্গ প্রান্তের প্রান্ত আধিকারিক, ফাইন্যান্সের দায়িত্বে আছি। বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের ডাকে মহামিছিল শিয়ালদা স্টেশন চত্বরের বাইরে থেকে শুরু হওয়া সেই মিছিল ইতিমধ্যেই মৌলালী মোড় হয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছে ধর্মতলা অর্থাৎ রানী রাসমণি এভিনিউয়ের দিকে। এদিনের এই মিছিলে বিভিন্ন জেলা থেকে, উত্তর চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, মেদিনীপুর সহ বিভিন্ন জেলা থেকে আসা সংঘের যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু পা মিলিয়েছেন। আর এই মিছিল থেকে মূলত রাষ্ট্র বাঁচাও, শিক্ষা বাঁচাও, সংস্কৃতি বাঁচানোর বার্তা তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। তার পাশাপাশি উদ্যোক্তাদের তরফ থেকে আরও যেটা দাবি করা হচ্ছে যে বিভিন্ন দেশ বিরোধী শক্তি দেশের মধ্যে অশান্তি, বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে বিভিন্ন ইস্যুকে সামনে রেখে। এই ধরনের যে সমস্ত দেশ বিরোধী শক্তি রয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু তাদের স্পষ্ট বার্তা যে আগামী দিনে এই ধরনের কোনো প্রচেষ্টা হলে, কারণ কিছুদিন আগে আমরা যেটা দেখলাম যে একেবারে ককরোচ জনতা পার্টির ডাকে যে প্রশ্নফাঁস বিষয়কে সামনে রেখে দিল্লি এমনকি শহর কলকাতাতে যে মিছিল, এই ধরনের মিছিল বা কর্মসূচি গোটাটাই দেশ বিরোধী। আর এই সমস্ত উদ্যোগের মধ্যে দিয়ে মূলত দেশের মধ্যে অশান্তি বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করা হচ্ছে। আর সেই বিষয়কে সামনে রেখেই কিন্তু রাষ্ট্র বাঁচাও, শিক্ষা বাঁচাও, গণতন্ত্র বাঁচানোর যে মিছিল, সেই মিছিলের ডাক দেওয়া হয়েছে। আর সেই মিছিল ধীরে ধীরে এগিয়ে চলেছে ধর্মতলার দিকে। ক্যামেরা সমরের সঙ্গে সুপ্রিয় গুহ, টিভি9 বাংলা।